এই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরাতুল মুদ্দাসসির, আমরা যে নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের আয়াত নাজিল হয় বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়ত্ব দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার প্রাথমিক অবস্থায় যে সমস্ত সাহাবীরা ইসলাম কবুল করেছিলেন তাদের উপর কি বর্বর জুলুম নির্যাতন চালানো হয়েছে, কিরকম তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, সামান্য কিছু চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কখন অবতীর্ণ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হন। 40 বছর বয়স যখন হয় তখন আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের থেকেই কিছু বৈশিষ্ট্য ছিল, আগের থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র সব দিক দিয়েই ভালো ছিল, আমরা প্রত্যেকেই জানি। এটা হয়তো বা আল্লাহ রব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত বা বিশেষ রহমত, একটা আল্লাহ রব্বুল আলামিনের একটা উসিলা, বা যেভাবেই হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মের শুরু থেকে নিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্নভাবে রব্বুল আলামিন রহম করেছেন, তাকে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করেছেন, বরকত দান করেছেন। তার অনেক নমুনা রয়েছে, সে বিস্তারিত আলোচনার দিকে যাব না। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, চিন্তা করতেন এই যে জাতিগুলো, এই যে মানুষগুলো দেখছি, এরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতনই চিন্তা করতেন যে আমি যে এই যে কওমদের দেখছি এরা তো অন্ধকার যুগে বসবাস করছে, এরা তো সৃষ্টিকর্তাকে কে আমাদের রিজিক দান করছে, আমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে কোথায় যাব, এই সমস্ত নিয়ে বিষয় নিয়ে ধ্যানমগ্ন থাকতেন। তো এরকম ধ্যানমগ্ন থাকতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পূর্ণ হন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রব্বুল আলামিন ওহী প্রেরণ করেন। কি ওহী প্রেরণ করেন?